প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অনুশীলনী 2.2 51 পৃষ্ঠা 3 ও 4 নম্বর অঙ্ক নিয়ে। গত পর্বে আলোচনা করেছিলাম 1 ও 2 নম্বর নিয়ে। তো আজকে আলোচনা করব 3, 4 নিয়ে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে বলছে যে এত পার্সেন্ট কত, অর্থাৎ 125 এর 5% কত হবে। খ নাম্বারও বলছে এত পার্সেন্ট কত হবে। এভাবে আমাদেরকে কোনো নির্দিষ্ট একটা সংখ্যার পার্সেন্টেজ বের করতে হবে। আমরা 1 নম্বরে শিখেছিলাম যে অনুপাত, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশকে কিসে প্রকাশ করা, শতকরা প্রকাশ করা। আর সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশকে শিখেছিলাম পার্সেন্টেজ করা, অর্থাৎ শতকরা প্রকাশ করা। আর আজকে শতকরা বের করতে হবে কিভাবে, এটাই হচ্ছে 3 নম্বরের নিয়ম, যে 125 এর 5% কত হবে। 100তে যদি 5 হয় তাহলে 125-এ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এটা আমাদের কি করতে হবে, যখন এভাবে আমরা পার্সেন্টেজ বের করব, তখন এই সংখ্যাটাকে এই 5 দ্বারা গুণ করবা আর 100 দ্বারা ভাগ করবা। সর্বদা যত পার্সেন্টেজ থাকবে তত দিয়ে গুণ করবা আর 100 দ্বারা ভাগ করবা। আর এখানে ভগ্নাংশটা কেমন হবে, উপরে 5 আর নিচে 100, অর্থাৎ 125-কে 5/100 দিয়ে গুণ করলে হয়ে যাবে। গুণ করা মানে 100 দিয়ে ভাগ আর 5 দিয়ে গুণ। তো কীভাবে করবো চলো দেখাই, তাহলে আরও বুঝতে পারবা। তাহলে দেখো, এখানে আমি উঠাইলাম যে 125 এর 5% সমান কত হবে 125। আমরা এখানে এরও লিখতে পারি, গুণও দিতে পারি, তো এরই দিলাম। তো এটাকে আমরা কি করব, আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নাম কি, উপরে পার্সেন্টেজ যত থাকবে তত আর নিচে 100, কারণ শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা কত হবে, 100 হবে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, যেটা পাবো সেটা উত্তর। কাটাকাটি করলে কত দিয়ে করবো দেখো, এটাকে 25 দিয়ে কাটালে কত হয়, 4 100, আর এটা 5 হয় 125। এখন দেখো আর কি কাটাকাটি যায়, কাটাকাটি যায় না। তাহলে আমরা কি করব, ওপর নিচ গুণ করে দেবো, অর্থাৎ ওপর ওপর গুণ, নিচ নিচ গুণ করে দেবো। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে 5 5 25 আর নিচে 4 আছে, 4 থেকে যাবে। এখন এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেব। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি, এই 25টাকে আমরা এভাবে কি করব, ভাগ করে দেবো হর 4 দিয়ে। এখানে করে নিলাম আমি, তোমরাও করে দিবা। আর চাইলে অন্য যাতে করে বসাতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো 4 6 কত হয় 24, 25 থেকে 24 বাদ দিলে 1। তাহলে এই একটা যাবে কোথায়, ওপরে, আর এই 4টা আসবে নিচে। ঠিক আছে, তাহলে সমান সমান আমরা কি বসাতে পারি, এখানে সমান সমান বসাবো যে 6 পূর্ণ 1/4, অর্থাৎ 125 এর 5% হচ্ছে এত। বুঝতে পারছো, এটাই হবে উত্তর। আমি পাশাপাশি করলাম, তোমরা নিচে নিচে করবা, ঠিক আছে। আর পাশাপাশি করলে সমস্যা নেই, পাশাপাশিও করতে পারো। তো চলো আমরা পরের অঙ্কটা তাহলে দেখি। পরের অঙ্কটা বলছে কত, যে 225 এর 9% কত। ঠিক এভাবে আমরা কি করব, বের করে নিব, ঠিক আছে। তাহলে দেখো ভাবে আমরা করব, তাহলে 225 এর কত পার্সেন্ট এত। তাহলে আমরা এটা কি করব, ওপরে 9 আর নিচে 100। এখন যদি কাটাকাটি করি, আবারও 25 দিয়ে কাটবে, 4 25 100, আর এটা হচ্ছে তোমার 9 25 হবে 225। বুঝতে পারছো, 9 25 আর কি কাটাকাটি যায় না। তাহলে আমরা উপর উপর গুণ, নিচ নিচ গুণ করে দেবো। তাহলে 9 9 কত হবে 81, আর নিচে 4 আছে 4। আবার কি করব, আমরা ভাগ করে দেব, ঠিক আছে না। তাহলে 4 দেবো না 8, 1 নামবে। এখন দেখো এই ভাগটা একটু ভালোভাবে দেখবা। এখন এই যে এখানে আমরা যখনই বিয়োগ করে এক ঘর নামাই, তখন কি হয়, এ ঘর দিয়ে আরেকটা কিন্তু ভাগ যায়, অর্থাৎ ভাগফল হবে। তাহলে এটাকে ভাগ যায় না, তাহলে আমরা কি করব, একটা শূন্য দিয়ে এটাকে ভাগ করব, অর্থাৎ 4কে গুণ করে বসাবো, তাহলে 1 পেলাম। এখন এই যে বিয়োগ করে পাইলাম, যতক্ষণ পর্যন্ত বিয়োগ করে না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাগ যাবে। এটা আমরা বিয়োগ করে পাইনি, এমনি নেমেছিল, তাই এখানে শূন্যতে ভাগ করতে হবে। এমনি তো নর্মালি ভাবো যে তুমি মনে করো যে তোমার কাছে 81 টাকা আছে, তুমি 4 জনকে টাকাটা দিবা, কয় টাকা করে পাবে। তাহলে 81 টাকা 4 জনকে দিলে কি 2 টাকা করে পাবে মাত্র, না বেশি পাবে, বেশি পাবে না, 20 টাকা করে পাবে। অর্থাৎ যখনই বিয়োগ করে পাবা না, এক ঘর নামিয়ে দেখবা ছোট যাচ্ছে, তখন এখানে একটা শূন্য নিবা। কারণ আমরা এখানে 2 ঘর নামালে কি করি, শূন্য নিই, কিন্তু এখানে তো 2 ঘর নাই, ওই জন্য শূন্য দিয়ে গুণ করে মিলাতে হবে। তাহলে এখন এই 1 চলে আসবে উপরে আর 4 চলে আসবে নিচে। এখন গুণ করে দেখো, 4 20 80 আর 1 যোগ করলে 81। এভাবে যোগ করে গুণ করে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো যে এই সংখ্যাটা আসছে কিনা, ঠিক আছে। তাহলে 20 পূর্ণ 1/4, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝেছো। তো চলো পরের অঙ্কটা দেখি। তাহলে এটা দেখো,
বলেছে 6 কেজি চালের 6%। তাহলে 6 কেজি চালের 6% একইভাবে করব আমরা। তাহলে 6 আমরা এখানে গুণ দিয়ে বসালাম, ঠিক আছে, আর এত কেজি চালের লিখলাম না, আমরা সরাসরি এটা করে দিলাম এইভাবে, ঠিক আছে। এত 6 কেজি চালের 6% সমান কত বলেছে, তাহলে আমরা এভাবে করে নিলাম। এখন যদি কাটাকাটি করে দেখো, 2 দিয়ে কাটাকাটি যাবে, তো 3 দুগুণা 6 আর 50 দুগুণা 100। আবারও দেখো এটাতে কাটাকাটি যাচ্ছে, 3 দুগুণা কত 6, কারণ 2 দিয়ে যাচ্ছে, জোড় সংখ্যা দুটো, আর 25 দুগুণা 50। এখন যদি এটা আমরা গুণ করে নিই তাহলে কত হবে, 3 থেকে 9 আর নিচে 25 আছে, 25 থাকবে, তাহলে এত। তাহলে 6 কেজি চালের 6% কত, এত। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ না, প্রকৃত ভগ্নাংশ, তাই কিছু করা লাগবে না, এভাবেই থেকে যাবে, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে উত্তর, আশা করি বুঝেছো। তাহলে দেখো এটা বলেছে 200 সেন্টিমিটারের 40%। তাহলে আমরা আবারও কি করব, আমরা উপরে 40 আর নিচে 100 বসিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এটাতে কাটাকাটি কত করলে কত হবে, 100 কে 100, 100 দেবো না 200 হয়, তাহলে 2 বসলো, ঠিক আছে। আর কি কাটাকাটি যায় না, তাহলে উপর উপর গুণ করে দেবো, নিচে যেহেতু কিছু নাই, তাহলে 40 দেবো না 80। তাহলে এটা হচ্ছে উত্তর, আশা করি বুঝেছো। তো এবার দেখো পরেরটা 4 নাম্বারটা বলছে যে 20 টাকা 80 টাকার শতকরা কত। 20 টাকা 80 টাকার শতকরা কত। এবার আমাদের শতকরা বের করতে হবে। আমরা যেমন এখানে শতকরা বের করলাম না, ঠিক এভাবেই শতকরা বের করতে হবে। কিন্তু এটা একটা দেওয়াই ছিল, যে একটা ভগ্নাংশ লব হর দেওয়াই ছিল, কিন্তু এটা এভাবে কিছু দেওয়া নাই। বলছে 20 টাকা 80 টাকা শতকরা কত। তাহলে এটা আমাদেরকে আগে কি করতে হবে, আগে ভগ্নাংশে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তাহলে 20 টাকা 80 টাকার বলেছে, তার মানে যত টাকার বা এর যার কথাটা আসবে, এর টাকার এত এর কথাটা যার সাথে আসবে সে থাকবে নিচে অর্থাৎ হরে, আর যত টাকা বলবে বা যত বলবে সেটা থাকবে উপরে অর্থাৎ লঘবে। তাহলে এখানে দেখো বলছে 20 টাকা 80 টাকার, 80 টাকা, তাহলে 80 কোথায় থাকবে, নিচে থাকবে, কারণ 80 টাকার বলেছে। আর 20 টাকা বলেছে মানে 20 টাকাটা 80-র আন্ডারে, তাহলে 20 থাকবে ওপরে, অর্থাৎ 20/80 করে আমাদের শতকরা প্রকাশ করতে হবে। কারণ এমনিতে দেখো আমরা যেহেতু অকিক নিয়মে করি যে এত টাকায় হয় 20 টাকা, অতএব 1 টাকায়, অতএব 100 টাকা, তাহলে কি হবে 80 টাকায় হয় 20 টাকা, তাহলে 1 টাকায় উপরে 20 আর নিচে 80, অতএব 100 টাকায় উপরে 100 আর নিচে 80, তাহলে 20 গুণিত কত হচ্ছে 100 আর ভাগ হচ্ছে 80। এভাবে ঠিক করতে হবে। তাহলে আমাদের 20 থাকবে উপরে আর 80 থাকবে নিচে। তো কিভাবে করব চলো দেখে দিই। তাহলে দেখো আমরা লিখে নিলাম যে 20 টাকা 80 টাকার শতকরা, যেহেতু আমাদের শতকরা প্রকাশ করতে বলেছে তাই আমরা শতকরা লিখব। তো এই অঙ্কটার বিপরীত। এখানে বলেছিল পার্সেন্টেজ বের করে আমাদের কত হবে সেটা বের করতে বলেছিল, আর এখানে পার্সেন্টেজটা বের করতে হবে। তো যখন আমরা পার্সেন্টেজ থেকে সংখ্যা বের করেছি তখন কি করেছি, 100টা নিচে বসিয়েছি। আর যখন আমাদের শতকরায় প্রকাশ করতে বলবে তখন আমাদের 100 থাকবে ওপরে। কি বললাম, শতকরা থেকে যখন আমাদের সংখ্যা বের করতে বলবে যে এত টাকার এত পার্সেন্ট কত, তখন 100 থাকবে নিচে। আর যখন বলবে শতকরায় প্রকাশ করো বা এত টাকার শতকরা কত, তখন 100 থাকবে উপরে। তাহলে এই যে 20 টাকা 80 টাকার বলেছে, তাহলে এখানে 80 থাকবে নিচে, 20 থাকবে উপরে, আর তার সাথে গুণিত হবে 100, যেহেতু শতকরায় বলেছে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 20 একে 20, 4 20-এ 80, আর 4 একে 4, 4 25-এ 100। তাহলে আমরা কত পেলাম, 25 পেলাম। এখানে পার্সেন্টেজ দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা এখানেও পার্সেন্টেজ দিতে পারো, না দিলেও সমস্যা নাই, এখানেও যদি দাও এটার মানে পার্সেন্টেজ বুঝে যাচ্ছে, কারণ যখনই আমরা 100 দিয়ে গুণ করবো তার মানে কি এখানে পার্সেন্টেজ হবে, ঠিক আছে। তাহলে 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট, 25%, মানে 4 ভাগের 1 ভাগ। কারণ দেখো 4 20-এ কত হয় 80, তার মানে 25 মানে কি 4 ভাগের 1 ভাগ হচ্ছে। তো এটাই হচ্ছে উত্তর। পরেরটা বলছে দেখো যে এত টাকা 120 টাকা শতকরা কত। 75 টাকা 120 টাকার শতকরা কত, এটাও সেম, চলো করে দিই। তাহলে দেখো এটা কোনটা হবে ওপরে আর কোনটা নিচে হবে। এখানে বলেছে 75 টাকা 120 টাকার, তার মানে 120 থাকবে কত নিচে, আর উপরে থাকবে 75 গুণিত কত 100। তোমরা এখানেও চাইলে 100 দিতে পারো, ঠিক আছে, আমি বিভিন্নভাবে করে দেখালাম, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হবে, এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 6 20-এ হয় 120, কারণ 5 20-এ 100 আর 6 20-এ 120। আর এটাকে যদি 20 দিয়ে কাটি তাহলে 5 20-এ 100। আর কি কাটাকাটি যায়, এটাকে 3 দিয়ে যাবে, 3 দেবো না 6, আর এটাকে যদি 3 দিয়ে কাটি
তাহলে 3 25 হয় 75। এবার দেখো আর কাটাকাটি হয় না, এখন কি করব, গুণ করে দেবো, নিচ নিচ গুণ উপর উপর, নিচে তো 1 2 ছাড়া কিছু নয়, তাহলে এটা গুণ করলে তাহলে 25 25 যদি গুণ করি কত হবে, 5 5 25, হাত থেকে 2, 5 2 10 আর 2 হচ্ছে 12, তাহলে 5 25 125। ঠিক আছে, এখন এটা আমরা কি করব, ভাগ করে দেব। তো ভাগ যদি করি কত দিয়ে যাবে, 2 ঘর নিব, 6 দেবো না 12, 5 নামবে, 2 দেবো না 4, বাদ দিলে 1, উপরে যাবে 1, নিচে 2, তাহলে কত পেলাম, 62 পূর্ণ 1/2। এখানে কত দেব, আমরা পার্সেন্টেজ দেবো, কারণ আমরা শতকরায় লিখেছি, এখানে যে শতকরায় প্রকাশ করছি, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো ক্লাসটা যদি ভালো লাগে এবং এখান থেকে কিছু শিখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবে এবং কোন অনুসরণীগুলো তোমাদের আছে আমাকে জানাতে পারো। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।